হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে শিখব কিভাবে খুব সহজেই কার্টুন ভিডিও তৈরি করা যায়। তো আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটাই আজকে আমরা টিউটোরিয়ালের মাধ্যমে শিখব। তো তার আগে আমাদের চ্যানেলে যারা নতুন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে দেবেন। তো চলুন দেখে নিই। তো ফার্স্ট আমরা কি করব, লেআউট থেকে গিয়ে ব্ল্যাঙ্ক, এখান থেকে রাইট ক্লিক করার পর ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এখান থেকে গার্ডিয়ান ফিল, এখান থেকে টাইপ লাইনার, ডাইরেকশান এরারটা নিয়ে নেব এবং এইখানে কালার, এটাকে আমাদের দরকার নেই, সো এটাকে রিমুভ করে দেবো। তো এটার সিলেক্ট করে কালারে গিয়ে আমরা এটা ডিপ ব্লুটা নিয়ে নেব, এরপর ট্রান্সপারেন্সিটা একটুখানি বাড়িয়ে নেব। ঠিক আছে, এরপর আমরা কি করব, এখানে ইনসার্ট থেকে যাব শেপস থেকে এইটা নেব। ঠিক আছে, নেওয়ার পর আমরা এখানে ড্র করে নেব। ঠিক আছে, আপনারা এরকম ড্র করে নেবেন আঁকামাখা, এবং আমাদের এটা কিন্তু কমপ্লিট করতে হবে, মানে যেখান থেকে শুরু করেছি সেখানে গিয়ে শেষ করতে হবে। হয়ে গেল। এরপর আমরা যাব শেপ ফিল থেকে আমরা এখানে কালার সিলেক্ট করব, যে কালারটা আমরা সিলেক্ট করতে চাই সেটা সিলেক্ট করে দিয়ে বাইরে ক্লিক। ওকে, এবং শেপ আউটলাইন এটাকে করব নো আউটলাইন। হয়ে গেল। এরপর আমাদের এখানে গাছপালা আনতে হবে, তো তার জন্য কি করব, আমরা ইনসার্টে যাব। ঠিক আছে, ইনসার্ট থেকে পিকচার থেকে গিয়ে আমাদের যে ফোল্ডারে বা যে ড্রাইভে আমাদের গাছের পিএনজি ইমেজ আছে সেটা থেকে আমরা এখানে ইনসার্ট করব। ঠিক আছে, তো দেখুন আমাদের এই যে কার্টুন ট্রি অ্যানিমেশনের একটা পিএনজি আছে, এর যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড এটাকে রিমুভ করব সেট ট্রান্সপারেন্সি কালারে ক্লিক করে, অর্থাৎ যে কালারটা আমরা রিমুভ করতে চাই সেই কালারটার উপর সেট ট্রান্সপারেন্সি কালারের যে লোগোটা আসছিল সেখান থেকে ক্লিক করলেই সেই কালারটা রিমুভ হয়ে যাবে। এবং এরপর আমরা কি করলাম, Ctrl+D দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি। ওকে, এরপর আমাদের কি করতে হবে, প্রত্যেকটা গাছকে আমাদের কন্ট্রোল প্রেস করে মাউসের সাহায্যে সিলেক্ট করতে হবে। তো কন্ট্রোল প্রেস করে মাউস ক্লিকের সাহায্যে আমরা প্রত্যেকটা গাছকে সিলেক্ট করে নিলাম এবং Ctrl+G দিয়ে গ্রুপ করতে পারি, অথবা এখানে গ্রুপ থেকে গ্রুপ করতে পারি। এরপর আমরা অ্যানিমেশনে যাব, অ্যানিমেশন থেকে অ্যাড অ্যানিমেশন, এখান থেকে যাব লাইনার, এটা ডাউন এন্ড আপ, যে এখান থেকে আমরা কি করে দেবো, এফেক্ট অপশন থেকে কোন দিকে দরকার, লেফট, তো আমরা করে নেব লেফট। ঠিক আছে, এইবার আমরা এটাকে ধরে লেফট সাইডে টেনে নেব। এরপর পিছনে দেখবেন একটা আবছা গাছের ছায়াগুলো আসছে, তো আমাদের ওই গাছের ছায়াগুলো একদম পারফেক্টলি যে গাছগুলো আমরা ডিপলি দেখতে পাচ্ছি সেই গাছের সেমভাবে আমাদের বসাতে হবে, মানে ডাল এবং গুঁড়ি যেন একসাথে বোঝায়। ওকে, এই যে আবছা মতো যেটা দেখা যাচ্ছে, এটা দেখুন যে অরিজিনালটা সেটার সঙ্গে পুরো ম্যাচ করে বসাতে হবে, যেন ডাল আর এইটার ডাল একসঙ্গে থাকে। তো তাহলে কী হবে, যখন আমাদের গাছটার মুভমেন্ট হবে তাহলে আমাদের যে এই গাছটা এলোমেলো আছে সেটা অসুবিধে হবে না। তো চলুন দেখে নিই। এই দেখুন, ঠিক আছে, এখানে স্পিড যাচ্ছে। এবার আমাদের কী করতে হবে, অ্যানিমেশন প্যানে যেতে হবে। অ্যানিমেশন প্যানে গিয়ে এর টাইমিং সেট করতে হবে। এটা করব উইথ প্রিভিয়াস স্টার্ট, ডিউরেশন করব আমরা হচ্ছে 5 সেকেন্ড, আর এটা আনটিল এন্ড অফ স্লাইড। আর এফেক্টে গিয়ে এই যে স্মুথ স্টার্ট আর স্মুথ এন্ড এটাকে 0 করে দিতে হবে। হলো। তো দেখুন এখানে একটা গ্যাপ থাকছে মধ্যখানে, ভালো করে লক্ষ্য করুন। এই যে এটা চলে যাওয়ার পর এখানে কিন্তু গ্যাপটা সৃষ্টি হচ্ছে। তো এই গ্যাপটা যাতে না হয় তার জন্য আমরা কি
কি করব দেখে নিই, চলুন। এই গ্যাপটা যাতে না হয় তার জন্য আমরা এই যে গাছগুলো লেফট সাইডে সরিয়েছি, সেই লেফট সাইডে সরানোটা আমাদের অনেকখানি হয়ে গেল। সেটা আমরা কী করবো, কমিয়ে দেবো। এই যে আবছাটা আসছে, এই আবছা গাছের ছাওয়াটা লাস্ট যে ডিপলি গাছটা দেখা যাচ্ছে সেখানে অবধি নিয়ে এসে এর সঙ্গে ম্যাচ করে বসিয়ে দেব। তাহলে কি হবে, আমাদের আর যে গ্যাপটা হচ্ছিল সেই গ্যাপটা আর হবে না। ঠিক আছে, এমন সেট করে বসিয়ে নেবেন। দেখে নিই, তো দেখুন আর কি গ্যাপটা সৃষ্টি হচ্ছে না। তো আপনারা এইভাবে যদি কোনো গ্যাপ দেখা যায়, সেই গ্যাপটা আপনারা এইভাবে রিমুভ করতে পারেন বা ঠিক করতে পারেন। তো আবার আমরা যাব ইনসার্ট থেকে যাব পিকচার থেকে আমরা আরেকটা গাছ নেব, যে গাছটা আমাদের একদম সামনে থাকবে। এরও কালারটা রিমুভ করে নেবো। সেট ট্রান্সপারেন্সি, এই যে টুলটা এলো, এখানে সাদাটার উপর ক্লিক করলাম, রিমুভ হয়ে গেল। এবার আমরা টেনে আমাদের সাইজ অনুযায়ী বড় করে নেব। ঠিক আছে, বড় করা হয়ে গেলে আমরা কি করব, এটাকেও কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নেব। ঠিক আছে, এবং পজিশন অনুযায়ী বসিয়ে দেবো। তো আমরা এখানে বসানোর পর এবার আমাদের কাজ হচ্ছে ডুপ্লিকেট তৈরি করা। তো কন্ট্রোল ডি দিয়ে এটাকে এই সাইডে বসিয়ে দিলাম। আবার একটা ডুপ্লিকেট তৈরি করব, তো আবার কন্ট্রোল ডি, আবার একটা কন্ট্রোল ডি, 4টে হয়ে গেল। এবার এই 4টেকে আমাদের গ্রুপ করতে হবে। তো কন্ট্রোলের সাহায্যে আমরা প্রত্যেকটা গাছকে মাউসের সাহায্যে সিলেক্ট করব এবং কন্ট্রোল জি বা গ্রুপ থেকে গ্রুপ করে নেব। এরপর সেম অ্যানিমেশন দেবো আগের গাছগুলোর মতো। অ্যাড অ্যানিমেশনে গিয়ে লাইনার, ওখান থেকে করে নেবো লেফট, এবং অ্যানিমেশন প্যানে গিয়ে আমাদের আবার অ্যানিমেশনের টাইমিংগুলো সেট করতে হবে। ঠিক আছে, তার আগে যে এটাকে টেনে আগেরটার মতো করে নিলাম। বোঝা গেছে? হয়ে গেলে আমরা কি করবো, এবার অ্যানিমেশন প্যানে যাব। এখানে গিয়ে আবার টাইমিংটা করবো উইথ প্রিভিয়াস, এটা করে নেব 7 সেকেন্ড। আর রিপিট করবো আনটিল এন্ড অফ স্লাইড। তো দেখুন এখানে যখন করলাম এখানে 0 হয়ে গেল। আবার এটা আমরা সিলেক্ট করে 7 করে নেব। ঠিক আছে, আরেকটা কি হলো, এফেক্ট অপশানটা আমাদের করা হলো না। তো চলুন আবার এফেক্ট অপশানটা ঠিক করে নিই। এফেক্ট অপশানে গিয়ে আমরা করে নেবো স্টার্ট আর এন্ডটাকে, স্মুথটাকে 0 করে নেব। তাহলে আমাদের এই যে এটা দেখা যাচ্ছে এইরকম হবে। ঠিক আছে, এরপর আমরা আরও কিছু অ্যাড করতে চাইছি। তো তার জন্য আমরা ইনসার্ট থেকে পিকচার থেকে এই যে ঘাস মতো আসবে, তো এই যে ঘাস নেব, নেওয়ার ইনসার্ট, সাদা কালারটা রিমুভ, সেট ট্রান্সপারেন্সি থেকে এটাকে একটু ছোট করে নেব এবং এটাকে ডুপ্লিকেট করে নেবো ঠিকঠাক বসিয়ে, কন্ট্রোল ডি দিয়ে। ঠিক আছে, ডুপ্লিকেট হয়ে গেলে আমরা এটা সাইডে বসিয়ে নেব। এরপর আমরা কি করব, তো দেখুন এই জায়গাটা আমাদের অ্যানিমেটেড জিআইএফ কার্টুন বসাতে হবে। তো তার জন্য আমরা যাবো ইনসার্ট থেকে পিকচার, যে শিয়ালটা দৌড়চ্ছে দেবো, তো এখানে আমরা করে নিলাম ইনসার্ট। ওকে, এটা বসিয়ে দিলাম। তারপরে
এটাকে করে দিলাম ব্রিং টু সেন্ড টু। যদি ব্যাক করি তাহলে দেখুন রিমুভ হয়ে গেল। তো ওটা কিছু করবো না, এই ঘাসগুলো আছে এই ঘাসগুলো করব ব্রিং টু ফ্রন্ট, যাতে মনে হয় ঘাসগুলোর পিছন দিয়ে শেওয়ালটা দৌড়াচ্ছে। এবার আবার ইনসার্ট থেকে খরগোশ নেব, ইনসার্ট, এর হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব সেট ট্রান্সপারেন্সি কালার থেকে এবং এটাকে সাইজ একটুখানি ছোট করে নেব। ছোট করা হয়ে গেলে এটাকে পজিশন অনুযায়ী বসিয়ে দিয়ে এই যে ঘাসগুলো আছে এইগুলোকে করে দেবো সেন্ড টু ব্রিং টু ফ্রন্ট। ঠিক আছে, তো চলুন কি হয়েছে দেখা যাক। তো দেখুন ঘাসগুলো ঠিক আছে সামনে আছে, কিন্তু গাছগুলোর উপর দিয়ে চলে যাচ্ছে। তো সেই জন্য আমরা এই গাছগুলোকে সিলেক্ট করে করব ব্রিং টু ফ্রন্ট। গাছগুলো আসার সঙ্গে ঘাসগুলো পিছনে চলে যাচ্ছে, তো তার জন্য ঘাসগুলোকে করে দেবো ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফ্রন্ট। তাহলে দেখুন ঘাসগুলো আবার সামনে চলে এলো, গাছটা পিছনে চলে গেল। ঠিক আছে, এবার দৌড়চ্ছে। এরপরে আমরা কি চাইছি আরও কিছু এলিমেন্ট অ্যাড করতে। তো তার জন্য আমরা কি করব, ইনসার্ট, ইনসার্ট থেকে পিকচার, পিকচার থেকে এই যে ঘাস ইনসার্ট। ঠিক আছে, এটাকে করে নেবো একটু ছোট, যাতে আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি আরও সুন্দর এবং অ্যাট্রাকটিভ লাগে। তার জন্য এগুলো আমরা অ্যাড করে নিচ্ছি নির্দিষ্ট কিছুটা পরিমাণ দূরে দূরে, কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করে। ঠিক আছে, এবার এই তিনটে চারটেকে আমাদের গ্রুপ করে নেব। সিলেক্ট করে প্রত্যেকটাকে গ্রুপ, আর অ্যানিমেশন দিয়ে দেবো এটাতেও, অ্যাড অ্যানিমেশন দিয়ে লাইনার মানে লাইন্স, ওখান থেকে করে নেবো এফেক্ট অপশান থেকে লেফট। এরপর আমরা যাব অ্যানিমেশন প্যানে, আর এই তীর চিহ্নটা ধরে আমরা এখানে টেনে নেব। ঠিক আছে, অ্যানিমেশন প্যানে গিয়ে টাইমিং এফেক্ট অপশানে স্টার্ট স্মুথ আর স্টার্ট এন্ড 0, টাইমিং উইথ প্রিভিয়াস, এটা করে নেবো আমরা 5 সেকেন্ড বা 6 সেকেন্ড করি। চলুন 6 সেকেন্ড, আর রিপিট আনটিল এন্ড অফ স্লাইড। ওকে, তাহলে কি হলো আমাদের এরকম। ঠিক আছে, আমরা কি চাইছি আরও একটা শিয়াল অ্যাড করতে। তো তার জন্য আমরা কি করব, এই যে এখানে যে শিয়ালটা আছে এর সঙ্গে আর একটা শিয়াল যোগ করতে, তো এটা ডুপ্লিকেট করতে গেলে দেখুন এই যে গাছটা সিলেক্ট হয়ে যাচ্ছে, মানে ঘাসগুলো। তো তার জন্য আমরা কি করব, ইনসার্ট, আরেকটা শিয়াল ইনসার্ট করব। তো ইনসার্ট পিকচার, ইনসার্ট, ঠিক আছে, করে এটাকে পজিশন অনুযায়ী বসিয়ে দিয়ে, যদি সাইজ ছোটো করতে হয় ছোটো করে দিয়ে, আমরা চাইছি এইখানে থাকতে, তো এটাকে একটু ছোটো করে দিলাম। তাহলে এটা কি দেখুন গাছগুলোর উপরে আছে। তো আমরা কি চাইছি গাছগুলো আবার সামনে চলে আসুক, তো করবো ব্রিং টু ফ্রন্ট। তাহলে গাছে আবার সেম প্রবলেম, তাহলে আমরা সেই জন্য কী করবো, এই যে ঘাসগুলো আছে সেটাকে করে দেবো ব্রিং টু ফ্রন্ট। বোঝা গেছে? তাহলে আমাদের প্রেজেন্টেশনটি এইরকম হলো। এবার ওই যে দূরে আকাশ আর মাটির যে বর্ডার, ওইখানে আমরা কিছু ঘাস দিতে চাই। তো তার জন্য সেম ইনসার্ট পিকচার, পিকচার থেকে এই যে এটা এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেট ট্রান্সপারেন্সি কালার থেকে, নেওয়ার পর এটা সাইজ অনুযায়ী ছোট বড় করে নিয়ে ডুপ্লিকেট বার করে নেবো কন্ট্রোল প্লাস ডি দিয়ে। কন্ট্রোল প্লাস ডি দিয়ে ডুপ্লিকেট করার পর এটাকে আমরা পজিশন অনুযায়ী বসিয়ে দেবো
এবং এরপর এই যে ঘাসগুলো আমরা নিলাম বা ঝোপঝাড়গুলো নিলাম, সেই প্রত্যেকটা ঝোপঝাড়কে আমরা গ্রুপ করে নেব। সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। ওকে, তারপর রাইট ক্লিক, সেন্ড টু ব্যাক। তাহলে পিছনে চলে গেল। এবার এটাকে আমরা যদি একটুখানি তুলতেও হয় তাহলে আপ অ্যারো কিয়ের সাইজে তুলে দিতে পারি বা মাউসের সাহায্যেও তুলতে পারি। তোমাদের ফাইনাল প্রেজেন্টেশন রেডি। তো চলুন দেখে নেওয়া যাক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো কমেন্ট করে জানাবেন এবং লাইক, শেয়ার আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখে যাতে সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে আসে তার জন্য বেল আইকনটিকে অবশ্যই অল করে রাখবেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।